সবাইকে মামনি হলদিয়া ব্লকে আরেকবার ওয়েলকাম। দেখো আজকের আমি এখানে ব্লগটা থেকে এখান থেকে শুরু করছি। হ্যাঁ, আজকে ছিল জন্মাষ্টমী, তাই জন্য উপলক্ষে সবার বাড়িতেই পুজো টুজো হচ্ছে, কিন্তু আমাদের বাড়িতে পুজো হচ্ছে না। কিন্তু জন্মাষ্টমী আর তালের বড়া হবে না, এটা কখনো হয়? আর মাকে আমি ফার্স্ট টাইম বললাম, মা তুমি আমাকে তালের বড়াটা শেখাও। প্রতি বছর দেখি সবসময় মাই তালের বড়া বানায়, তাই জন্য মা আমাকে ওই বেটারটা বানাতে শিখিয়েছিল, কি কীভাবে বানাবো, তাই জন্য বানিয়ে নিলাম। তারপরে বানিয়ে এখানে তেল গরম করে দেখো বেটারটাকে আমি ছেড়ে দিচ্ছিলাম গোল গোল করে। হ্যাঁ, মার মতন অতটা না পারলেও মোটামুটি শেখার ট্রাই করছিলাম। আর আমি নতুন নতুন জিনিস শিখতে খুবই ভালোবাসি। আর কেন কি বলো তো, আমার না কাজ করতে বা কাজ শিখতে খুব ভালোই লাগে, আর সংসারের কাজ তো আরও বেশি ভালো লাগে, মানে রান্না বান্না করতে বেশ ভালোই লাগে। তারপরে এখানে দেখো লাল লাল করে তালের বড়াগুলোকে ভেজে নিচ্ছিলাম, যেহেতু এটা আমার লাইফের ফার্স্ট টাইম জন্মাষ্টমীতে তালের বড়া বানানো। আমার অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে, খুব সুন্দর একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল। আর খেতে এতটাই টেস্টি ছিল না, মা সবসময় তালের বড়া করলে দেখেছিল নরম নরম করে, তো আমি মাকে বললাম, মা তালের বড়া যখন করছি তখন একটু মচমচে করে ভাজবো, নাহলে না তালের মধ্যে একটা তিতকুড়ি ভাব লাগে, সেটা না খেতে লাগে। আর আমি জানি না মানে সব ভগবান শ্রীকৃষ্ণের কেন তালের বড়া খেতে এত প্রিয়, তার এত তালের বড়ার প্রিয় খাবারের পিছনে কারণ কি সেটা আমি জানি না। তো আমার ইচ্ছে আছে আমি জানবো একদিন, কোনো না কোনো ঠাকুমা বা দাদু কারোর থেকে জানবো যে তালের বড়াটা কিসের জন্য ভগবান শ্রীকৃষ্ণ এত পছন্দ করেন। তারপরে যাই হোক, তালের বড়া খুব সুন্দর করে ভেজে নিলাম। আজকের ব্লগটা কীরকম ছিল সেটা তোমরা কমেন্ট করে জানাও।